আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকে চাচ্ছেন যে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেখানে আপনাদের যে কন্টেন্টগুলো রয়েছে, যেগুলো ভিডিও আপনারা মেক করেন, সেগুলো আপনারা ছাড়বেন। ওকে, যেগুলো নেট দুনিয়ার মাধ্যমে একে অপরের কাছে ছড়িয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো আপনারা চাইলে এটি দুইভাবে ক্রিয়েট করতে পারেন। আপনারা চাইলে আপনার যে পিসি রয়েছে, ঠিক আছে, সেভাবে করতে পারেন। আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত যে মোবাইল ফোনটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আপনারা সেই ফেসবুক পেজটি ক্রিয়েট করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন প্রপার ওয়েতে, এবং এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ কিভাবে আপলোড ডাউনলোড সব কিছু আমি দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পেজটি ক্রিয়েট করা যায়। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে আসার পর সিম্পলি আপনার ফেসবুক অ্যাপে চলে আসবেন, যেটির মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করব। তো ফেসবুক অ্যাপে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলটা লগ ইন করে নেবেন যদি লগ ইন না থাকে। আর লগ ইন করার পর সিম্পলি এই জায়গায় আপনাদের যে মেনু বার রয়েছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে দেখতে পাবেন সি মোর অপশন, এই সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা এই যে উপরে কিন্তু আমার রয়েছে, যারা দেখতে পাবেন না তারা কিন্তু দেখবেন এই যে এখানে পেজ কোথায় লেখা রয়েছে, তারা সি মোরে দিয়ে এখানে এক পাই যাবেন। তো এখানে সিম্পলি এখানে পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে উপরে যে ক্রিয়েট রয়েছে, আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা রয়েছে, দুইটা আমি এখন একটা জাস্ট ক্রিয়েট করলাম দেখার জন্য। তো এখানে এই যে ক্রিয়েট সিম্পলি করবেন। ক্রিয়েট করার পর এখানে গেস্টারে ক্লিক করবেন। উপরে যে ক্রিয়েট বাটন রয়েছে, হ্যাঁ, আপনারা যা দেখতে পাননি, এই যে উপরে ক্রিয়েট বাটন রয়েছে, এই জায়গায় ক্লিক করে সিম্পলি নিচে গেস্টারে ক্লিক করবেন। করার পর এখানে আপনার যে পেজের যে নামটা থাকবে, কি নামে আপনারা লোকজনকে দেখাতে যাচ্ছেন, আপনার যে একটা নাম থাকবে পেজের, ওকে, সেম নাম দিয়ে দিবেন। আমি এটা দিচ্ছি সিয়াম ইসলাম শর্টস দিচ্ছি। ওকে, শর্টস নামে এই চ্যানেলটা আমার খোলা থাক পেজটা, সরি। দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আপনারা যে ব্লগার হন ব্লগার, ডিজিটাল ক্রিয়েটর হলে ডিজিটাল ক্রিয়েটর, হেলথ অ্যান্ড বিউটি হলে হেলথ অ্যান্ড বিউটি, মানে আপনার যেটা মানে আপনাদের ক্যাটাগরি, ঠিক আছে, টপিক কোন টপিক্সে আপনারা কাজ করতে আছেন সেই টপিকসটা এখানে সিম্পলি লিখে দিবেন। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটরে দিচ্ছি, এই যে ডিজিটাল ক্রিয়েটর আমি এটা দিলাম। একটা আপনারা চাইলে একাধিক মানে দুই তিনটাও দিতে পারেন, ঠিক আছে, ক্যাটাগরি। তো আমি একটাই দিচ্ছি। একটা দেওয়ার পর সিম্পলি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এখন ক্রিয়েট বাটনে এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চলে আসছে, ঠিক আছে। প্রমোট ইউর পডকাস্ট সার্ভিস অ্যান্ড ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট কন্টেন্টস অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আপনারা যে কিছু একটা দিতে পারেন। তো যে কিছু একটা বলতে এখানে ভুল হবে, যেহেতু আমরা 2 নাম্বারটা এইটা দিব। ক্রিয়েট কন্টেন্টস, আমরা ভিডিও মেক করব এবং এই কানেক্ট উইথ ফ্যান্স, ঠিক আছে, আমাদের বন্ধুদের সাথে সেটা শেয়ার করবো বা তাদের সাথে একটা কানেক্ট থাকবে। ওকে, তো দেওয়ার পর সিম্পলি নিচেটাতে দেওয়ার পর আপনি সিম্পলি কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে পেজে যে একটা মানে ছবি প্রোফাইল পিক, সেই পিকগুলো আপনারা চাইলে দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে একটা পিক দিয়ে দিচ্ছি। এখন আপাতত এই যে এখানে আমার যে একটা স্ক্রিন শেয়ারের একটা ছোট বাচ্চার পিক আছে, তো আমি সেটা আপাতত দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা দেওয়ার পর আপনারা চাইলে আপনার যে পিছনের যে ব্যানারে থাকে ওই ছবিটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো সেম প্রসেস, আপনারা এখান থেকে ক্লিক করে পিছনের যে ফটো যে রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনি দিয়ে দিতে পারেন। তো আমার কাছে এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ডের মতো ইমেজ নাই সিলেক্ট করার, তো আমি ওগুলো বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের এখানে ওয়েবসাইট যদি থাকে কিছু একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এখানে ওয়েবসাইট বা ইউআরএল, বা আপনারা চাইলে এটা পরেও কাস্টমাইজ করতে পারবেন। তারপর দেওয়ার পর সিম্পলি নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারপরে একটু ওয়েট করবেন, নেক্সট পেজে নিয়ে যাবে আপনাদেরকে। এখানে চাইলে আপনাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলোকে ইনভাইট করতে পারেন, না চাইলে পরেও ইনভাইট করতে পারবেন। ওকে, তারপর আমি নেক্সট দিয়ে দিলাম, আমি এইটা কাজ করতেছি না, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রমোট ইমেল অন ইউর পেজ, মার্কেটিংয়ের জন্য এটা চাইলে আপনারা অন করে রাখতে পারেন, চাইলে অফ করে রাখতে পারেন, এগুলো পরেও কাস্টমাইজ করা যায়। তো আমি এখানে কিছু করলাম না, আমি সিম্পলি ডান দিয়ে দিলাম। ওকে, তো আমার এই ট্যাগের নামে কিন্তু আরেকটা পেজ ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং পেজের মধ্যে আমাকে কিন্তু লগ ইন করিয়ে দিয়েছে। এখন লগ ইন করার পর সিম্পলি আমাদেরকে আরও বেশ কিছু মানে সেটিং এখান থেকে আপনারা চাইলে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে নেক্সট করতেছি। ওকে, দিয়ে ডান করে দিলাম। এখানে দেওয়ার পরে যে এডিট অপশন রয়েছে, এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে মন মতো যে বলতেছিলাম আপনাদের, এই যে এখানে ডিটেলস বায়ো, এখানে যে এডিট ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সার্ভিসগুলো এগুলো চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আপনাদের ইমেল, এখানে আপনাদের ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে। ইমেল দেওয়ার পর সাপোজ এরকম করে ইমেল দেওয়ার পর সিম্পলি সেভ করে দিবেন। ওকে, এখন এখানে সেভ করার পর সিম্পলি নিচে এসে সেভ করে দিবেন। আরও আপনাদের কী ফোন নাম্বার দিতে চাইলে ফোন নাম্বার, বিজনেস পারপাসের জন্য, ঠিক আছে, আপনাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে সেই ধরনের ইমেল দিয়ে দিতে পারেন। আমি এমনি আবার একটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনাদের আলাদা লিঙ্ক অ্যাড করতে পারেন। ওকে, সোশ্যাল মিডিয়ার যে আরও লিঙ্কগুলো থাকে সেখান থেকে আপনারা এখানে অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের লিঙ্ক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, ঠিক আছে, টুইটার বর্তমানে নাম তো এক্স, ঠিক আছে, এগুলো মানে অ্যাড করতে পারবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নাম।
সিম্পলি এখন আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে ভিডিও আপলোড। এখন আমরা ভিডিও আপলোডটা কিভাবে করব? আমরা তো পেজ ক্রিয়েট করে ফেলছি। আপনারা অনেকে এখান থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করেন, বাট আমি আপনাদেরকে বলবো এখান থেকে ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে? এখান থেকে আপনাদের লাইভ বা রিলস মেক করতে পারেন। তো আমি আপনাদের বলবো এখান থেকে ভিডিও আপলোড করবেন না। ভিডিও আপলোড করার জন্য আপনি সিম্পলি কী করবেন, আপনি চলে যাবেন প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে চলে আসবেন, এখানে আসার পর সার্চ দিবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিবেন এবং এই যে ইয়াটা রয়েছে এটা ইনস্টল করে নেবেন। আপনাদের যে এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো অ্যাপটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা ইনস্টলেশন ডান করার পর আপনারা সিম্পলি ওপেন করবেন ইনস্টল করার পর। তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সব কিছু ইনস্টল করে বা সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি এভাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড আছে। এখানে আপনারা কোন ধরনের ইমেল আইডি পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো এখানে আমরা এখন ইমেল আইডি পাসওয়ার্ড দিব না। কেন দিব না? কারণ আমাদের যেহেতু লগ ইন করা রয়েছে, আমি এখান থেকে কেটে দিলাম এই পেজটা। আমাদের যেহেতু এখানে ফেসবুকে লগ ইন করা রয়েছে আমাদের ওই ইয়াটা, ঠিক আছে? আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা যেহেতু লগ ইন করা রয়েছে আমাদের মেন, সেক্ষেত্রে আমরা আরেকবার এটা লগ ইন করার চেষ্টা করবো, সেক্ষেত্রে অটোমেটিকলি এটা নিয়ে নিবে। ওকে, আমাদের যে ওখানে দিয়েছিলাম ওইটা কিন্তু নিয়ে নিবে। এখানে একটু ওয়েট করবেন। হ্যাঁ, আমরা আমাদের প্রোফাইলে সুইচ করলাম, ঠিক আছে? আমাদের যে প্রোফাইল রয়েছে মেইন প্রোফাইল সেখানে আমরা সুইচ করে নিলাম ফেসবুক থেকে। আমাদের প্রোফাইলে চলে আসছি আমরা। এখন প্রোফাইলে আসার পর আমরা সিম্পলি আবার ওই জায়গায় যাব। আমরা ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে প্রবেশ করব আমরা। এই যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ক্রিয়েটর স্টুডিও অ্যাপে দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুক চলে আসবে। আপনারা যখনই লগ ইন করবেন সেখানে তারপর আপনাদের ফেসবুকটা চলে আসবে। তো আমার ফেসবুক চলে আসছে, তো আমি এখানে সিম্পলি এখানে Siyam দিয়ে কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পর আমার এই যে ফেসবুক যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের মধ্যে কয়টা পেজ রয়েছে এই পেজগুলো কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। দেখেন এইটা কিন্তু সিয়াম ইসলাম নামে আমার যে নামটা রয়েছে এটা কিন্তু আমার মানে বর্তমান যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন এই পেজ। আর নিচে দেখতে পাচ্ছেন সিয়াম ইসলাম শর্ট, যেটা আমি এখনই ক্রিয়েট করলাম এই ছোট বাচ্চার পিকটা দিয়ে, এটা কিন্তু এখন ক্রিয়েট করলাম। ওকে, তো আমরা এইটাতে ক্লিক করব, ঠিক আছে? সিয়াম ইসলাম শর্টে ক্লিক করলাম আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, তখন সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের ভিডিও নেই। এখন আমরা ভিডিও আপলোড কীভাবে করব? তো ভিডিও আপলোড করার জন্য সিম্পলি যে পেন আইকন আমরা কিন্তু ওইটা পেজটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সিয়াম ইসলাম শর্টস এটাতে সিলেক্ট করা রয়েছে। তো আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু প্রপার ওয়েতে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, কোনো ধরনের কাট করতেছি না। তো দেওয়ার এখানে পেন আইকনে ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবেন, তারপরে অ্যাক্সেস ফাইল চাইলে অ্যালাউ করে দিবেন। তো আপনাদের মধ্যে যে কোনো কিছু ভিডিও থাকে, তো সাপোজ আমি এগুলাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমার স্ক্রিন রেকর্ডার এটাই দিয়ে দিচ্ছি আমি। সাপোজ এটা দিয়ে দেওয়ার পর এই যেখানে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখানে আপনার ভিডিও টাইটেল, এটা আপনাদের মানে বিষয়টা কোন ধরনের বিষয়, আমি এটা দিচ্ছি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, ঠিক আছে? এরকম করে আপনার আমার যেমন এই ভিডিও টাইটেল বা নাম, ঠিক আছে? এটা হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ। ওকে, নাম দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা কিছু ডেসক্রিপশন লিখতে পারেন, যে মানে আপনাদের বিস্তারিত বা লিঙ্কগুলো বা আপনাদের সম্পর্কে এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? এরকম লিখে দিয়ে ডান করবেন। ডান করার পর এখানে চাইলে আপনারা এই যে এখানে অ্যাড দেখতে পাচ্ছেন, মানে আপনাদের যে প্রোফাইল পিক মানে থাম্বনেল রয়েছে, বাইরে যে একটা অ্যাট্রাক্টিভ করার জন্য যে একটা লোগো রয়েছে, ঠিক আছে? পেজ রয়েছে একটা থাম্বনেল, ওইটা আপনারা চাইলে এখান থেকে আপলোড করে দিতে পারেন। ওকে, আপলোড ইমেজ বা ফ্রম আপনাদের ভিডিও থেকে নিতে পারেন। তো আপলোড ইমেজ দিয়ে আপনাদের ভিডিও থেকে যে কিছু একটা নিয়ে নিতে পারেন। তো আমি আবার এই ছোটো বাচ্চার পিকটাই কিন্তু এই জায়গায় দিচ্ছি, যদিও এটা কিন্তু এর সাইজের না বা এটাতে কোনো ধরনের ম্যাক কিছু করা হয়নি। তো সিম্পলি এখানে দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, এই যে নেক্সট যে বাটন রয়েছে এখানে ক্লিক করার পর এখানে চাইলে আপনারা পাবলিশ করতে পারেন, চাইলে শিডিউল রাখতে পারেন যে আজকে সন্ধ্যার দিকে, এই যে 5 তারিখে আজকে সন্ধ্যার দিকে 9টার দিকে 21টার দিকে সন্ধ্যা 9টার দিকে আপলোড হয়ে যাবে ভিডিওটা। ওকে, সন্ধ্যা 9টার দিকে আপলোড হয়ে যাবে অটোমেটিক। তো এখানে ক্লিক করার পর এখানে উপরে অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক করে এখানে পাবলিশ করে দিবেন, তাহলে এই যে পাবলিক, ঠিক আছে? এখানে পাবলিক করার পরে কিন্তু আপনাদের এইটা কিন্তু মানে যে ফাইলটা রয়েছে সেটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে, এবং আপলোড হওয়ার পরে আপনাদের যে টাইমটা সিলেক্ট করে দিচ্ছেন আপনারা যদি পাবলিশ করে দেন তাহলে এখনই আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু পাবলিশ হয়ে যাবে। আপনারা যেখানে শিডিউলে করে দেন সেক্ষেত্রে আপনি যে টাইমটা সিলেক্ট করে দিবেন সেই টাইমে আপলোড হওয়ার পর সেই টাইমে অটোমেটিকলি আপনার এইটা কিন্তু মানে পাবলিশ হয়ে যাবে ওই টাইমে। যেমন আমার রাত 9টার দিকে হয়, সেক্ষেত্রে 9টার দিকে কিন্তু অটোমেটিকলি এখান থেকে পাবলিশ হয়ে যাবে, ঠিক
ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপাতত আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে মানে অ্যাকাউন্টটা খুলবেন এবং প্রোফাইল পিকে আপনার মানে নাম মানে ছবি দিবেন, অ্যাড করবেন এবং আপনারা চাইলে কিন্তু কিভাবে খুব সহজে ভিডিও আপলোড দিতে পারেন। তো এরপরে আরও যে যাবতীয় কাস্টমাইজগুলো রয়েছে বা কিভাবে মানে পিসি থেকে করব বা এই ধরনের বিষয়গুলো রয়েছে, আরও কিন্তু স্পেসিফিকেশন মানে ডিটেলস কিন্তু পূরণ করতে হয় ফেসবুক পেজে। তো ওকে, তো এইভাবে কিভাবে আপনারা আপলোড করবেন এই ধরনের ভিডিওগুলো আমার দেওয়া রয়েছে। তাও আমি আপনারা যদি চান তাহলে আমি আবার মেক করে দিব। ওকে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, তারপরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, তো আল্লাহ হাফেজ।